হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের যে প্যারাগ্রাফটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমরা একটি প্যারাগ্রাফ 4টি শিরোনামে লিখতে পারবে, 4টি শিরোনামে। এবং যেই শিরোনামটা থাকুক এখানে তোমার পরীক্ষায়, তুমি শুধু জাস্ট এই প্যারাগ্রাফটা লিখে দিবে এবং তোমার টিচার জাস্ট তোমার প্রতি ইমপ্রেসড হয়ে যাবে। ইমপ্রেসড। আমি যেভাবে আজকে এই প্যারাগ্রাফটা তোমাদেরকে দিব, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের কোনো বই বা কোথাও তুমি এত সুন্দর করে স্টুডেন্ট মুভমেন্ট বা অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট বা জুলাই মুভমেন্ট বা কোটা মুভমেন্ট ইন বাংলাদেশ এই শিরোনামে এই প্যারাগ্রাফগুলো এর থেকে ভালো কোথাও আর পাবে না। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো একটি নাম্বার ক্যারি করো। এবং আবারও বলতেছি, এখানে 4টা শিরোনাম এগুলো থাকতে পারে। আমি একটু শিরোনামগুলো বুঝিয়ে দিচ্ছি। স্টুডেন্ট মুভমেন্ট ইন বাংলাদেশ, বাংলাদেশের যে ছাত্র আন্দোলন হয়েছে সেটা আর কি। এবং এটি এনামও থাকতে পারে অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই নামেও কিন্তু এই প্যারাগ্রাফটি আসতে পারে। তারপর থার্ড বা 3 নম্বর যে শিরোনামটি হতে পারে সেটা হচ্ছে জুলাই মুভমেন্ট ইন বাংলাদেশ। জুলাইতে যে মুভমেন্ট হয়েছে সেটা কিন্তু এই শিরোনামও আসতে পারে। যেটা জুলাই মুভমেন্ট সেটাই স্টুডেন্ট মুভমেন্ট, সেটাই অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট। এবং কোটা মুভমেন্ট ইন বাংলাদেশ, এটা এই শিরোনামও আসতে পারে, কোটা মুভমেন্ট ইন বাংলাদেশ। এবং এই 4টি শিরোনামের একটি কনসেপ্ট, সেটা হচ্ছে বাংলাদেশে 24 সালে এখানে জুলাই মাসে যে আন্দোলনটা হয়েছে কোটা আন্দোলন থেকে শুরু হয়ে যেটা কি সরকারকে পরিণত করেছে এবং নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। ইন জুলাই 2024, এখানে 2024 সালে জুলাই মাসে স্টুডেন্ট ইন বাংলাদেশ ইনিশিয়েটেড এ মেজর মুভমেন্ট। ঠিক আছে, দেখো স্টুডেন্ট ইন বাংলাদেশ, বাংলাদেশের ছাত্ররা কি করছে, ইনিশিয়েটেড শুরু করেছিল এ মেজর মুভমেন্ট, একটি বড় বা গুরুত্বপূর্ণ একটি আন্দোলন শুরু করেছিল। দ্যাট চেঞ্জড দ্য কান্ট্রি পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, যেটা কি করেছে, যেটা বাংলাদেশের যে রাজনৈতিক ভূদৃশ্য আছে বা দৃশ্যটা আছে বা চিত্রটা আছে সেটা কিন্তু একদম পরিবর্তন করে দিয়েছিল এই জুলাইয়ের 24-এর যে আন্দোলনটা হয়েছিল সেটা। ইট স্টার্টেড উইথ দেয়ার ডিমান্ডস ফর কোটা রিফর্মস, এটা শুরু হয়েছিল কিভাবে, এই যে কোটা রিফর্মস বা কোটা সংশোধনের মাধ্যমে এই আন্দোলনটার কিন্তু সূত্রপাত হয়েছিল। ইন পাবলিক জবস, সরকারি চাকরির ক্ষেত্রে কোটার যে সংশোধনী আছে এটার মাধ্যমে কিন্তু আন্দোলনটা শুরু হয়েছিল। বাট সুন, খুব শীঘ্রই দ্য প্রোটেস্ট, এই আন্দোলনটা এক্সপেন্ডেড ইনটু ন্যাশনাল ওয়াইড কল ফর জাস্টিস, ফেয়ারনেস এন্ড পলিটিক্যাল রিফর্ম। এটা কি হয়েছে, পরবর্তীতে আন্দোলনটা বৃদ্ধি পেয়েছিল কিসে, একদম ন্যাশনাল ওয়াইড, একদম জাতীয়ভাবে। এবং এটা কলস ফর জাস্টিস, ন্যায় বিচার চেয়েছিল, ফেয়ারনেস স্বচ্ছতা চেয়েছিল, এন্ড পলিটিক্যাল রিফর্ম, এবং রাজনৈতিক যে গঠন আছে এবং রাজনৈতিক যে সংশোধন আছে সেটা চেয়েছিল এই আন্দোলনকারীরা। Students from various university across Bangladesh organized peaceful rallies. Students from various university, ছাত্রছাত্রীরা অনেক বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে across বাংলাদেশ, সারা বাংলাদেশ থেকে organized, এখানে সুসংগঠিত করেছিল a peaceful rallies, শান্তিপূর্ণ যে মিছিল আছে সেগুলো এরা দিয়েছিল এবং এগুলো সুসংগঠিত করেছিল এবং এগুলোর মাধ্যমে আন্দোলন চালিয়ে যাচ্ছিল। কলিং ফর দ্য এন্ড টু করাপশন এন্ড ডিমান্ডিং এ গভর্নমেন্ট দ্যাট ট্রুলি সার্ভ দ্য পিপল, এবং কি করছিল, কলিং ফর দ্য এন্ড অফ দ্য করাপশন, এখানে দুর্নীতি এরা শেষ করতে চেয়েছিল এই স্টুডেন্টরা। এবং দাবি করছিল, ডিমান্ডিং দাবি করছিল এ গভর্নমেন্ট, একটা সরকার দাবি করছিল, দ্যাট ট্রুলি সার্ভস দ্য পিপল, এবং যারা সত্যিকারে জনগণকে কি করবে, সার্ভিসগুলো দিবে বা সেবাগুলো দেবে, সেরকম একটা সরকারের দাবি তারা করেছিল। এটাই আর কি বলেছে। যেহেতু দেয়ার ভয়েস গ্রু লাউডার, যেহেতু তাদের এখানে ভয়েস অথবা তাদের এখানে এই যে মিছিল মিটিং এগুলো বৃদ্ধি পেয়েছিল, মোর গ্রুপস, আরো দলের সৃষ্টি হয়েছিল, ইনক্লুডিং প্রফেশনালস এন্ড অর্ডিনারি সিটিজেন্স, এবং এখানে যে পেশাদারী এবং সাধারণ মানুষ তারাও যোগদান করেছিল, জয়েন দ্য প্রোটেস্ট, এই আন্দোলনকারীদের সাথে যোগদান করেছিল, শোয়িং সোলিডারিটি উইথ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টসের সাথে সংহতি দেখিয়ে তারাও যখন যোগদান করেছিল তখন এটা আরো বৃদ্ধি পেয়েছিল, এই আন্দোলনটা আরো সারা দেশব্যাপী বৃদ্ধি পেয়েছিল, সেটাই আর কি বলেছে। দিস মুভমেন্ট স্প্রেড অ্যাক্রস দ্য কান্ট্রি, এবং এই আন্দোলনটা একদম সারা দেশে একদম ছড়িয়ে পড়ছিল, মেকিং ইট ইম্পসিবল ফর দ্য গভর্নমেন্ট টু ইগনোর, এবং এটা সরকার যে উপেক্ষা করবে এই আন্দোলনটা সেরকম কোনো উপায় ছিল না। ঠিক আছে, ইগনোর করার কোনো উপায় ছিল না। শুরুতে এখানে সরকার কিছু কথা বলে উপেক্ষা করতে চেয়েছিল কিন্তু সেটা হয়নি। Although যদিও the movement was largely peaceful at the beginning, যদিও কি এই আন্দোলনটা শুরুটা কি পিসফুল ছিল, একদম শান্তিপূর্ণভাবে স্টুডেন্টগুলো এদের যৌক্তিক দাবিগুলো সরকারের কাছে উপস্থাপন করেছিল, এটাই কিন্তু শুরুতে হয়েছিল।
clashes between protectors and law enforcement eventually led to violence। এবং এটা কি ছিল, ক্লাশ হয়েছিল, এখানে সংঘর্ষ হয়েছিল বিটুইন প্রোটেস্টার্স, এই যে আন্দোলনকারী আছে তাদের মধ্যে এবং ল এনফোর্সমেন্ট এবং আইন প্রয়োগকারী যে বাহিনী আছে তাদের মধ্যে এবং আন্দোলনকারীদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছিল ইভেন্চুয়ালি, মানে পরিশেষে লেড টু ভায়োলেন্স, এটা একটা ভায়োলেন্সের দিকে নিয়ে গেছিল, একটি সংঘর্ষণের দিকে নিয়ে গেছিল, উইথ সাম লাইভস লস্ট, এবং কিছু জীবন হারিয়েছিল আন্দোলনকারীরা। স্টিল তারপরও দ্য স্টুডেন্টস রিমেইন্ড ডিটারমিন্ড, এখানে তারপরও এখানে স্টুডেন্টরা ওদের যে প্রতিজ্ঞা ছিল এবং ওদের যে পরিকল্পনা ছিল, প্ল্যান ছিল, সেখানে ওরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিল। কন্টিনিউ দেয়ার প্রোটেস্ট ইভেন দ্য ফেস অফ ডেঞ্জার, এবং তাদের যে আন্দোলন আছে সেটা তারা চালিয়ে গিয়েছিল বিপদের মুখেও। The turning point came when Sheikh Hasina government was forced to step down। এই টার্নিং যে পয়েন্টটা আছে, যে কি পয়েন্টটা আছে, সব থেকে ভালো যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কি, যখন শেখ হাসিনার পদত্যাগ এরা দাবি করেছিল আন্ডার দ্য প্রেসার অফ দ্য প্রোটেস্ট, এই আন্দোলনের এখানে চাপে পড়ে শেখ হাসিনার কিন্তু পদত্যাগ দাবি করেছিল। and Sheikh Hasina resigned and flew to India, এবং শেখ হাসিনা কি এখানে রিজাইন করেছিল, পদত্যাগ করেছিল এবং ভারতে পালিয়ে গিয়েছিল। ইন দ্য আফটারম্যাথ, এর পরিণামে বা এর ফলে নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনূস was appointed as the interim leader, বা এর ফলে বা এর পরিণামে কি হয়েছিল, এখানে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কি হয়েছিল, এখানে অন্তর্বর্তী যে সরকার আছে সেটার প্রধান হিসেবে তিনি নিয়োগ পেয়েছিলেন। tasked with bring stability to the nation, এবং দেশটাকে স্টেবিলিটি স্থিতিশীল করতে তিনি সেই কাজগুলোর দায়িত্ব নিয়েছিলেন। দিস স্টুডেন্টস লেড রিভলিউশন, এবং এই ছাত্ররা নিয়ে গেছিল একটি বিপ্লবের দিকে। ইজ রিমেম্বার্ড, এটা স্মরণ হবে অ্যাজ দ্য কি মুভমেন্ট ইন বাংলাদেশ হিস্টরি, এবং বাংলাদেশের ইতিহাসে এটা একটা কি মুভমেন্ট এবং সব থেকে একটা গুরুত্বপূর্ণ মুভমেন্ট হিসেবে এটা স্মরণ হবে। মার্কিং দ্য পাওয়ার অফ ইয়ুথ ইজ ড্রাইভিং চেঞ্জ ফর দ্য বেটার ফিউচার, এবং এই যে ইয়ুথ যুবকদের যে পাওয়ার আছে সেটা একদম ড্রাইভ চেঞ্জ, একদম ড্রাইভ বিশেষভাবে এটা পরিবর্তন করে দিয়েছিল আমাদের একটা ভবিষ্যৎ বেটার ফিউচারের জন্য। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখানে যে চারটা শিরোনামের যে প্যারাগ্রাফ সেটি কিন্তু এইভাবেই তোমরা লিখবে, স্টুডেন্ট মুভমেন্ট ইন বাংলাদেশ, অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট, জুলাই মুভমেন্ট এন্ড কোটা মুভমেন্ট। এভাবে যদি তুমি লিখতে পারো আমি মনে করি টিচার তোমার উপরে স্যাটিসফাইড হয়ে যাবে এবং তোমাকে ভালো একটা নাম্বার দেবে। ওকে, পরবর্তীতে কি দরকার সেটা কমেন্টে জানাও। ধন্যবাদ সবাইকে।